বয়কট। ওমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, কিন্তু বিশ্বাস করো ভাই, আমি কিন্তু একটুও ভালো নাই। আর ভালো না থাকার কারণটা আই থিঙ্ক তোমরা এতক্ষণে বুঝেই গিয়েছো। ভাই দেখো ভাই, গত কয়েকটা মাস ধরে বিল্লাল আর ওমর অন ফায়ারের কন্ট্রোভার্সি যেটা চলছে সেটা এখনো চলছেই আর চলছে। এখানে আমি নির্দিষ্ট কারোর পক্ষ নিয়ে কথা বলবো না, যাকে আমার সঠিক মনে হবে তার পক্ষ নিয়ে আমি কথাটা মূলত বলতে পারি। তো নতুন করে যেই কাহিনীটা আবার হচ্ছে সেটা হলো আমাদের মানবতার ফেরিওয়ালা বিল্লাল হোসেন ভাই নিজের ফান্ড কালেকশনের জন্য কোথায় যেন এক জায়গায় যায়। হ্যাঁ বুঝছি ঠাকুরগাঁও ঠিক আছে মানলাম। ঠাকুরগাঁওয়ে ফান্ড তুলতে গিয়ে ওমর অন ফায়ারের কিছু ফ্যান বিল্লাল হোসেনকে বাধা দেয়, থটস অফ বিল্লাল ভাইকে বাধা দেয়। তো বিল্লাল ভাই, এই ব্যাপারে আপনি কি বলতে চান? ওমর অন ফায়ারের কি করা উচিত এখন? ওমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে। বন্ধ করো হাত জোড় কে তো তোমাদের কি মনে হয় ওমর অন ফায়ারের কি আসলেই ক্ষমা চাওয়া উচিত? মাফ চাইবে। আরে হরে ভাই, মাপ চাইবো না, আগে তুই সর। এত বারবার রাইতে কাটা হয়েছে তোর মাঝখানে। তো আমি জানি তোমরা এখনো আমার এই বিষয়টা নিয়ে ক্লিয়ার না, তো চলো তোমাদের কয়েকটা ভিডিও দেখানো যাক। ওমর বয়কট, ওমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে। ঠিক আছে, ওমর বয়কট। ওমর বাকি 63 জেলায় মানবিক কাজে যে বাধা দেয় ঠাকুরগাঁওর পোলাপানে ওমর বলে দিছে, না হলে ঠাকুরগাঁওর পোলাপানে স্পট সবাই না, দুই চারজন ছাত্রীকে বলে দিছে, এরাই এখানে টাকাইছে। একজন যদি বলে আমার যদি কোনো ফ্যান ফলোয়ার মানবিক কাজে বাধা দেয় সেটার দায় আমার নিতে হবে। নেবেন না? অবশ্যই। ওমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে তার ফ্যান ফলোয়ার ঠাকুরগাঁওর যে ঘটনা হয়েছে। না আর যদি না হয় গাজীপুর তার এলাকায়, এটা ছাড়া বাকি 63 জেলায় ওমরকে ওপেন চ্যালেঞ্জ আমি বয়কট। কারণ ওমর প্রবেশ করতে পারবে না বাংলাদেশের কোনো জেলায়। প্রবেশ করতে পারবো না মানে? আরে বাবু, দেশটা কি তোমার আব্বার লাগে নাকি? নাকি দেশের সরকার তোমার বাপদাদা চোদ্দ গোষ্ঠীর কিছু হয়? कि मेरा एरिया है और एरिया में कोई भी इंटरेस्ट नहीं करना। আচ্ছা, অনেক মজা হয়েছে, চলো এখন বাকি ভিডিওটা দেখি। ঠিক আছে, চ্যালেঞ্জ না, এটা মানবিক কাজে বাধা দেওয়ার জন্য তার শাস্তি। ওকে, আমি মানলাম ওই যদি এরকম কাজ করে থাকে বা ওর ফ্যান ফলোইং এমন কাজ করে থাকে তাহলে ওর ক্ষমা চাওয়াটা উচিত। আবার এখানে অনেকে বলবে এটা ওর ফ্যান ফলোইং করেছে, তাহলে ওই কেন মাফ চাইবে? তো দেখো, তোমরা একটু বোঝার চেষ্টা করো, একজন ফ্যান কার জন্য এসব করে? সে যাকে ফলো করে তার জন্যই তো করবে, তাই না? তাহলে এই দিক থেকে দেখলে তার দায়ভার কার উপর যাবে? সে যাকে ফলো করে তার উপরই তো। তো চলো আমরা আর কয়েকটা ভিডিও দেখি যেখানে ওমর অন ফায়ার কয়েকটা রিপ্লাই দিছে। তো চলো দেখা যাক। আমি একজন নিকৃষ্ট মানুষ, আমার মন মানসিকতা ভালো না, আমি অহংকারী, আমি জামুনে তাই হই। একটা বন্যা হোক, আমি খালি জামু যাইয়া কয়েকটা ভিডিও বানামু, ভিডিও বানাই ব্যাকগ্রাউন্ডে খালি লাগাই দিই, একটা ইমোশনাল মিউজিক চলবো, মানে যে কোনো একটা ইমোশনাল মিউজিক লাগাই দিমু। কালকে আমার মতো ভালো মানুষ এই দুনিয়াতে নাই, বাংলাদেশের মানুষ আমার টপে উঠে লাগবে। বাংলাদেশের মানুষের কাছে ভালোই তার কিচ্ছু লাগে না। তো তোমরা হয়তো বুঝতে পারছো এটা ওমর কাকে নিয়ে বলছে। তাহলে এখন আরো একটা ভিডিও দেখা যাক যেখানে থটস অফ ল্যাপটার ভাই, আমি এখানে গালি দিবার আসি নাই, থটস অফ বিল্লাল ভাই কিছু একটা বলবে। গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় ওমর বয়কট। ওমরের কিছু ফ্যান ফলোয়ার, আমরা ঠাকুরগাঁও আসছিলাম, ফান্ড কালেক্ট করতেছি, মানবিক কাজ করতেছি, বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে, সিনক্রেট করছে। আমরা 22,000 টাকা তুলতে পারছি, এখানে হয়তো লাখখানিক টাকা বা আর 100 টাকা হলেও বেশি তোলা যেত। এন্ড উমর এটার মধ্যে জড়িত, হয়তো ঠাকুরগাঁও আসছে, পোস্ট দেখছে, তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে বিলাল ভাই যাচ্ছে অথবা যাবে, ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে। আমি বলতেছি আগামী 24 ঘন্টার মধ্যে উমরের ফ্যান ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, ওরা কি করবে জানি না, বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায় ওর ফ্যান ফলোয়ার, গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট। তো যাই হোক, আমি এটা নিয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না। এখন সবকিছু হচ্ছে ওমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার এবং তোমাদের উপর। তোমরা যা ভালো মনে করো তাই করো, কিন্তু কিছু করার আগে আরেকটি কাজ করো, ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।